নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জীবনের বলতে পারো একটা দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে। তোমাদেরকে আগের ব্লগে জানিয়েছিলাম বা আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম। তো যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো, আর যারা দেখোনি তাদেরকে বলছি প্লিজ আগের ব্লগটাও দেখো। আর বলে দিচ্ছি কারণটা, আজকে আমাদের বাড়ি প্রথমবার আমাদের গুরু বাবা আসবেন, মায়ের গুরু ভাই। কারণ মা, আমার শাশুড়ি মা যার কাছে দীক্ষা নিয়েছেন তারই পুত্র আমাদের গুরু বাবা হতে চলেছেন। আজকে আমরা সবাই মিলে দীক্ষা নেব। সবাই মিলে বলতে আমার শাশুড়ি মার 3 সন্তান, মানে 2 মেয়ে, একটি ছেলে, 2 জামাই, বৌমা মানে আমি, আমার 2 ছেলে, সকলে মিলে আজকে দীক্ষা নেব। তারই আয়োজন হচ্ছে সকাল থেকে। যেহেতু আমাদের এখনও দীক্ষা সম্পূর্ণ হয়নি, তাই দীক্ষা না হলে তো রন্ধন করতে পারবো না বাবাজির জন্য, বা আজকে বাবা মানে গুরু বাবা আমাদের বাড়ি সেবা করবেন। তো কিছু নিয়ম আছে, সবটাই কি বলবো নিয়মের উপর চলছে বা চলবে, সেই জন্যই আর কি। তারপরেই কিন্তু গুরু বাবা এসে গেছেন এবং গুরু বাবার সঙ্গে আরও 2 জন এসেছেন যারা রন্ধনও করবেন। আর সাহায্যতে আমার বৌদি আছে, মানে আমার শাশুড়ি মার বড় মেয়ে, ছোটো মেয়ে মানে আমার ননদ। আমার বড় বৌদি সম্পর্কে আমার বৌদিও হয়, আমার ননদও হয়। তো যাক, সেসব কথা। তো একটু অসুবিধা হচ্ছিল, মা তো একা এতটা রান্না করতে পারবে না, কারণ আমাদের গুরুমন্ত্র কারোরই নেই। সেই জন্যই আবার গুরু বাবা প্রসাদ পাবেন, তার জন্যই 2 জন এসেছেন। ওনারাই আসতেই আমরা ওনাদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি। সাহায্য করে মানে যা কিছু সবজি সুন্দর করে গুছিয়ে দেওয়ার, সেগুলো সব গুছিয়ে কেটে কুটে দেওয়া হয়েছে, মানে বনিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে ওনারা রান্না করবেন। তো গুরু বাবা এসেছেন, গল্প গুজব চলছে। তারপরেই কিন্তু প্রাতঃকালীন যে সেবাটা ভগবানকে দেয়া হবে, তারপরে গুরুমন্ত্র আমাদের দেয়া হবে। তারপর এবার দুপুরবেলা যা রন্ধন হবে সেটা ভগবানকে নিবেদন করে সবাই মিলে সেই প্রসাদটা পাবো। তারপরে গুরু বাবা বেরিয়ে যাবেন। এই হচ্ছে কথা, তোমরা কিন্তু ব্লগটা দেখবে। রাধে রাধে। এতই বউলের পোকা। ভগবানের সেবার কাজেই আপনাদের দিন চলে যায় বলে। রাধে রাধে। যাই। রাধে রাধে। সন্ধ্যা তো সব আসন বার করে দিয়েছে। রাধে রাধে। বাবা আমাকে একটু তুলে দে, বাবা আমাকে একটু তুলে দে। যাই। তো বন্ধুরা, গুরু বাবা প্রাতঃকালীন সেবা দিয়ে আমাদেরকে সবাইকে দীক্ষা দিলেন। তারপরেই সকালবেলার যে জলখাবার সেটাই আমরা সকলে মিলে সেবা করছি। আগে বাবা সেবা করে নিয়েছেন আর প্রসাদ হিসাবে, তারপরে আমরা সবাই মিলে আজকে সকালবেলা সেবাটা করছি।
সিধু সাথে ফটো দিতে গেলাম। আমি তো গামছাটা নিয়ে নেব। প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধায় গোবিন্দ। তো বন্ধুরা, সমস্ত যা কার্য সব সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা সকলে মিলে সেবা করতে বসেছি। তো চলো বন্ধুরা, আজকে কী কী রান্নাবান্না হয়েছে সেটাই দেখে দিই। এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা ছিল, ফুলকপি আলুর রসা, ঢ্যাঁড়স আলু পোস্ত, সবজি দিয়ে ডাল, তারপরে আছে এটা হচ্ছে বেগুন ভাজা বেসন দিয়ে, অন্ন তো আছেই মানে ভাত, আর আছে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো রান্নাবান্না কমপ্লিট। যত বাসন সমস্তটা আজকে মানে ঠাকুরের যা বাসন সবই বেরিয়েছিল আজ, তো একা তো মাজা সম্ভব নয়। আর তাই আমার ছোটো ননদ বলল, তুই মাজ বৌদি, আমি ধুয়ে নেবো। মানে ও মাজলো, আমি মাজছি তুই ধুয়ে নে। তো ও বসে বসে সমস্ত বাসন মাজলো আর আমি দেখো ধুয়ে নিচ্ছি। সুন্দরভাবে আজকে দিনটা কাটলো। সত্যি বলছি, আজকে প্রথমবার গুরু বাবা বাড়িতে এলেন, আমরা দীক্ষা নিলাম। সত্যিই যেন আজকে আমাদের জীবনের একটা অন্যরকম দিন, অন্যরকম অধ্যায় শুরু হলো। যাই হোক, ব্লগটা আজকের মতো রাখলাম। ভালো থেকো সকলে, টাটা।